বড় বড় রাবক বল, তারা পর্দার আড়ালে থাকে, তাদেরকে রাস্তায় ফেলে উলঙ্গ করে তাদের যারা ভাই আছে তারা সিস্টেমে ডিভাইসের মাধ্যমে তাদের নিকট আত্মীয়র কাছে প্রেরণ করে এবং সেখান থেকে তারা ওই নিকট আত্মীয় যেটা করে ওই যাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছে পাঠায় দেয় প্রশ্ন। এভাবে বাংলার আনাচে কানাচে চলতেছে, আপনারা দেখবেন। আর এই বেকারদের নিয়ে আপনারা খেলা করবেন না। যদি চাকরি নাই দিতে পারেন, যদি আপনারা দুর্নীতি করেন, তাহলে এই বেকারদের নিয়ে এই এগুলা করার কোনো মানে হয় না। একজন বেকারের যে কি কষ্ট তা আপনারা মানে অবজার্ভ করতে পারবেন না। একজন বেকারের বাবা মার চাপ, কবে আমার ছেলে চাকরি করবে, কবে আমাদের মুখে হাসি ফোটাবে, গার্লফ্রেন্ডের চাপ, আমার বয়স হয়ে যাচ্ছে, বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য তাড়া দিচ্ছে, তুমি আমাকে কবে বিয়ে করবা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই ফ্যামিলিতে যদি কোনো অশিক্ষিত ভাই থাকে সে আগে বিয়ে করে ফেলে, আর যে শিক্ষিত ছেলেটা তার 32 বয়স হয়ে যাচ্ছে বা মানে দাড়ি পেকে যাচ্ছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সে বিয়ে করতে পারতেছে না, তার ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারে না, কারণ মেয়ের ফ্যামিলি কখনো চায় না একটা বেকার ছেলের হাতে তার মেয়েকে উঠাই দিবে। তাকে অবশ্যই কর্ম করতে হবে। সুতরাং তার যে এই যে মানসিক প্রেশার, তার জন্য তার মনে হয় যে সে এখন সুইসাইড করবে। তার যে কি হালে দিন কাটে আপনারা দেখবেন। 10 নম্বর লাইব্রেরিতে একটা বেকার ছেলে সকাল 9টায় ইন হয়, রাতের 10টায় বের হয়। আপনার সে হয়তো দুপুরে বাসাতে খাবার নিয়ে যায় অথবা রুটি কলা দিয়ে সে দিন পার করে। ঘুম ধরলে সে একটা কফি খেয়ে তার ঘুম তাড়ানোর চেষ্টা করে বা চোখে পানি দিয়ে আসে, অথবা তার ক্লান্তি কাটানোর জন্য সে 10টা মিনিট হেড ডাউন দিয়ে থাকে একটা চাকরির জন্য। আর সেখানে যদি দুর্নীতি হয় তাহলে যে সমস্ত ব্যক্তি এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে রাস্তায় ফেলে উলঙ্গ করে বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাদের রক্ত রাজপথ রঞ্জিত করে ছাড়বে ইনশাল্লাহ।